রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও গুরু গোবিন্দের কৃপায় অনেক ভালো আছি। আজকে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আছি আমরা হরিদ্বারে। এখন যাচ্ছি আমরা মনসা দেবী মন্দির। তো আমি বললাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে আছে সেই মন্দিরটা, সেই জন্য হেঁটে উঠতে হয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি। আপনারা এখান থেকে দর্শন করুন। এই যে হরিদ্বারের গঙ্গা মা দর্শন করাবো এখান থেকে, ব্যাক ক্যামেরার থেকে। আপনারা পাশে থাকুন ভিডিওটাতে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা পাশে থাকবেন। আর অনেক দূর সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, তো অনেক ভক্তরা উঠছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি নিচের দিকের দৃশ্যটা, মা গঙ্গার দৃশ্যটা আপনারা দেখবেন সবাই। ওই যে নিচের দিকেরটা হচ্ছে ওইটা মা গঙ্গা। আপনারা দর্শন করুন। কি জানি ক্যামেরাটা ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না বলতে পারছি না, আপনারা একটু দর্শন করবো। ওই যে মা গঙ্গা, এই যে নিচের দৃশ্যটা। এখনো অর্ধেকটা উঠেছি, আরো অনেক বাকি আছে। আপনারা পাশে থাকবেন, ভিডিওটাতে আপনাদের দেখাবার চেষ্টা করব। কতটুকু দেখাতে পারি বলতে পারছি না। আপনারা পাশে থাকুন। ওই যে ওইটা হচ্ছে গঙ্গা। অনেক ভক্তের সমাগম, অনেক ভক্তরা, শ্রদ্ধালুরা অনেক দূর দূর থেকে এসেছে, তারা যাচ্ছে দর্শন করার জন্য। এই যে এইদিকে আসতে হয়, এদিকে এসে আর এইদিকে উঠে যেতে হয়। আপনারা ভিডিওটাতে থাকুন, দেখতে থাকুন। আমি যাচ্ছি, যত দূর পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে যেদিও রব দিয়ে উঠানি যায়, ওই যে রব দিয়ে উঠছে মানুষে। এইদিকে রব দিয়ে উঠার সিস্টেম আছে, আর হেঁটে উঠা যায়। আপনারা ভিডিওটাতে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। সবাই কমেন্টে জয় মা মনসা দেবী লিখে যাবেন। এটা হচ্ছে হরিদ্বারে মনসা দেবী মন্দির যাওয়ার পথ। অনেকটাই সিঁড়ি বেয়ে উঠতে হয়। সিঁড়ি বেয়ে উঠে এরপরে এইভাবে রাস্তা আছে, রাস্তা দিকে হেঁটে হেঁটে যেতে হয়। আমরা এসেছি অনেক 4-5 জন ভক্ত, তাই আমরা যাচ্ছি দর্শন করতে। আপনারা পাশে থাকবেন। আর পেজটাতে নতুন থাকলে পেজটা ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে রব সিস্টেম আছে, রব সিস্টেমও মানুষে যাচ্ছে, নিচের থেকে আসছে। এই যে দেখুন আপনারা, এই যে যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে পড়েছে, তাই আমরা এই যে এখানে ভক্তদের রেস্ট করার জন্য তিরপাল দিয়ে ঘর বানিয়ে রেখেছি। সেইখানে ভক্তরা সবাই বসে রেস্ট করছে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে, তাই আমরা এখানে বসে একটু রেস্ট করে নিই। বৃষ্টিটা ছুটলে আরও এগিয়ে যাব। এই যে এই দিক থেকে আসতে হয়, এই দিক থেকে আসতে হয়, ভক্তরা এই দিক থেকে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক থেকে এসে আর এই দিকে যেতে হয়। এই দিকে গিয়ে ওই দিকে ঘুরে গিয়ে আরবার এই দিকে উঠতে হয়। ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, লোক উঠছে। ওই দিকে যেতে হয়। অনেকটাই দূর পথ, একদম পাহাড়ের উপরে। এইটা হচ্ছে মনসা দেবী মন্দির যাওয়ার রাস্তা। এই মন্দিরটার অনেক মাহাত্ম্য আছে।
যে বেহুলা যে লক্ষিন্দরকে যেখানে নিয়ে প্রাণ ফিরিয়ে এনেছিলেন সেই জায়গাটা হচ্ছে মনসা দেবী মন্দির, ওইটাকে বলা হয় স্বর্গপুরী। তো আমরা ওইখানেই যাচ্ছি, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, আপনারা ভিডিওটাতে থাকবেন। ওই যে দেখতে পাচ্ছেন ওই নিচের দিক থেকে এই দিকে গিয়ে ঘুরে এসে ওই দিকে গিয়ে ঘুরে এসে আবার এই দিকে আসতে হচ্ছে। এই যে এইখান থেকে দেখো গঙ্গার দৃশ্যটা, এই যে এটা হচ্ছে হরিদ্বারের গঙ্গার দৃশ্যটা, এইখান থেকে উপরের থেকে পাহাড়ের উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটার মধ্যে থাকবেন, আপনাদেরকে মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করার পারমিশন নাই, সেই জন্য আপনারাকে দেখাবার চেষ্টা করব, যতটুকু পারছি আমি দেখাবার চেষ্টা করব। আপনারা দর্শন করবেন, ভিডিওটার মধ্যে থাকবেন। আর আরেকটা কথা হলো, আমি এসেছি তীর্থ দর্শন করার জন্য। প্রথমে আসলাম হরিদ্বার, তারপরে এখান থেকে চলে যাব 25 তারিখে অযোধ্যা রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। এরপরে ওইখান থেকে চলে যাব মথুরা বৃন্দাবন। মথুরা বৃন্দাবন থেকে চলে যাব পুরী। পুরী দর্শনে জগন্নাথ দর্শন করে ওইখান থেকে চলে যাব নবদ্বীপ মায়াপুর। এরপরে ওইখান থেকে আবার চলে যাব বাড়িতে। তো আপনাদেরকে সব জায়গার ভিডিও দেখাবার চেষ্টা করব, আপনারা দেখবেন, যতটুকু পারবো দেখাবার চেষ্টা করব, আপনারা দেখবেন। এই যে ভক্তরা এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে গিয়ে মা মনসা মন্দিরে পুজো দেয়। যে এখানে দোকানদাররা এখানে বিক্রি করছে মন্দিরে। আমরা মন্দিরে এসে গেছি, মন্দিরের সামনে এসে গেছি, আপনাদেরকে দর্শন করাবো। অনেক উঁচুতেই আছে মন্দিরটা, পাহাড়ের উপরে, যেহেতু নাম হচ্ছে স্বর্গপুরী। এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন না, মন্দিরের চূড়াটা দেখাবার চেষ্টা করবো আমি মন্দিরের কাছে গিয়ে। रख दो भाई तो भैया अरे कोई बात नहीं এই যে এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট, এই দিক থেকে আমরা এন্ট্রি হব মন্দিরের ভিতরে। আপনারাকে দেখাবার চেষ্টা করব, আপনারা দর্শন করবেন, পাশে থাকবেন। चामुंडा माता मंदिर से जो खाली है तुरंत आगे में है। এই যে তো আর মন্দিরের ভিতরে ভিডিও করা এলাও নেই, তাই আজকে আপনারা পাশে থাকবেন। আর আজকে ভালো থাকবেন, রাধে রাধে।
Thank you.